প্রথমে মাছটাকে ভেজে নিলাম, তারপরে ওই তেলে বেগুনটাকে দিলাম। বেগুনটাকে দিয়ে বেগুনটাকেও হালকা করে ভেজে নিতে হবে। একটু হলুদ দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে বেগুনটা ভাজা হয়ে গেছে। এরপর আলু দিলাম, আলু দিয়ে আলুটাকেও ভেজে নেওয়ার পরে ওই তেলে 5 ফোড়ন একটু দিলাম, 3 পিস কাঁচা লঙ্কা আর ওই পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা পরিমাণ মতো দিতে হবে, ঠিক আছে? দিলাম, ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এদিকে একটু গরম জল করা ছিল, গরম জলটাও দিলাম হালকা করে। হালকা একটু হলুদ গুঁড়াও দিলাম, কারণ একটু কালারটা সুন্দর আসবে। হালকা করে হলুদ গুঁড়া দিলাম। এরপর ওই ভেজে রাখা আলুটাকেও দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে একটু কষে নিতে হবে। একটু জল দিলাম, পরিমাণ মতন জল দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে ফুটে নেওয়ার পরে এই যে ভেজে রাখা যে বেগুনটাকেও দিয়ে দিলাম ওর উপরে। আগে থেকে দিলে একটু ঘেঁটে যাবে তো, তারপর এই ভেজে রাখা মাছটাকেও দিলাম। একটু সময় ফোটাতে হবে, বেশি সময় ফোটালে ইলিশ মাছের ততটা টেস্ট থাকে না।